নমস্কার বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা বেশ কিছুদিন ধরে রিজনিং এর অ্যালফাবেটিক্যাল সিরিজ করছিলাম এবং আজকের ভিডিও নিয়ে এটা আমার 7 নম্বর ভিডিও। আমি আগের ক্লাসে কোডিং ডিকোডিং পড়িয়েছি, আজকেও আমি কোডিং ডিকোডিং পড়াবো। আর আজকের ক্লাসের সাথে সাথে আমার অ্যালফাবেটিক্যাল সিরিজের ভিডিও চ্যাপ্টারটি শেষ হবে। ওকে, আমি পরের দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করব এবং পরের দিন থেকে আমি ব্লাড রিলেশন করাবো। কোন চ্যাপ্টার করাবো? ব্লাড রিলেশন। ওকে, তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো এর মধ্যে কিছু প্রশ্ন আছে বিগত পরীক্ষায় এসছে এবং কিছু প্রশ্ন আছে একটু টিপিক্যাল। আমি এই ধরনের প্রশ্ন নিয়ে আজকে ভিডিওটি বানিয়েছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা একদম স্কিপ করবে না, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে, আর আমি সেই সাথে আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যেন আমার ভিডিও রেগুলার দেখো তাদের বলি তোমরা পুরোনো ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, পুরোনো প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবং পুরোনো ভিডিওগুলো বারবার দেখবে। আমার প্লে লিস্টে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, যে কি লেখা আছে এখানে, PUR POSE, এটাকে কি লিখেছে দেখো, UPPRSOE। আচ্ছা, কোনো কিছু দেখতে পাচ্ছ এর মধ্যে মিল? দেখো, আমি একটা জিনিস কমন খুঁজে পেয়েছি, কি সেটা হলো লাস্ট যে লেটারটা আছে সেটা আনচেঞ্জড। কারণ আমার চেয়েছে কত, ওয়াটার, আমার বের করতে হবে ওয়াটারের কোড কি হবে। আমি বলতে পারি শেষে কি হবে, আর হবে, শেষে আর হবে অপশানে। দেখো এই তিনটে বাদ, আমার 3 এবং 4 নম্বর থেকে অ্যান্সার হবে। এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, বাকি যে 6টা লেটার থাকে এরকম 3টে পেয়ার বানিয়ে দাও, 3টে পেয়ার। দেখো 3টে পেয়ার। এবার কি হচ্ছে, পি এখানে এসছে, ইউ এখানে, আর এখানে গেছে, পি এখানে, ও এখানে এসছে, এস এখানে। তখন বোঝা গেল প্রত্যেকটা পেয়ারের মধ্যে ইন্টারচেঞ্জ। তাহলে এখানে তুমি দুটো করে পেয়ার বানিয়ে দাও। দেখো আমার কি হচ্ছে, তাহলে তাহলে এ আসবে শুরুতে, শেষে যাবে ডব্লিউ। দেখো এই দুটো অপশনের মধ্যে এ দিয়ে শুরু কোনটা, 3 অপশন, তাহলে আমার অপশন 3 সঠিক উত্তর হবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নেই। দেখো আজকের সেকেন্ড প্রশ্নটা কি আছে, আমার দেওয়া আছে ফরগিভ, FORGIVE, এটা সমান কি দেওয়া আছে, রিকোয়েস্ট, সরি, এটা সমান দেওয়া আছে কি, দেওয়া আছে DPPHGWC। দেখো একটা কথা বলি, কোডিং ডিকোডিং বা অ্যালফাবেটিক্যাল সিরিজে যখন তোমরা কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছ না, একটা কাজ করবে, নাম্বারিং করে দাও, অঙ্কটা খুব সহজ হয়ে যায়, প্রশ্ন সহজ হয়ে যায়। 6, 15, 18, 7, 9, 22, এটা কত, 5, 3, 23, 7, 8, 16, 16, এটা কত, 4। দেখো আমি উপর থেকে নিচে আসছি, 6 - 2 4, 15 + 1 16, 18 - 2 16, 7 + 1 8, 9 থেকে -2 7। তার মানে আমি দেখতে পাচ্ছি -2 + 1 এই সিকোয়েন্সে চলছে, মাইনাস +1, সরি +1, এটা কত হবে, মাইনাস, তার মানে -2 + 1 এই সিকোয়েন্সে চলছে। তো আমার অ্যান্সার চেয়েছে কত, রিকোয়েস্ট, REQUEST, আমার রিকোয়েস্ট চেয়েছে, তাই তো। দেখো রিকোয়েস্টে যদি বলে আমার এটা কত, 18, এটা কত, 5, এটা কত, কিউ কত হচ্ছে, MNOPQ, তার মানে কত, 17। তাহলে তোমরা একটা কাজ করো, আর বাকিগুলো করার দরকার নেই, দেখো এখান থেকে অ্যান্সার বের করে ফেলবো। এটা কত, -2 করো, তাহলে কত হবে, 16। এটা কত, 5 থেকে +1 করো, 17 থেকে কত করো, -2, তার মানে এটা হবে 15, 5 + 1 মানে 6। তাহলে দেখো 16তে আছে পি, 6 এ আছে এফ, 15তে আছে ও। তাহলে দেখি PF, ওই 3টে লেটার আছে শুরুতে, এমন অ্যান্সার হবে PFO। দেখো 1 নম্বর অ্যান্সার। বাকিগুলো করে আর পরীক্ষার হলে সময় নষ্ট করার দরকার নেই। ওকে, চলো পরের প্রশ্ন। বন্ধুরা তোমাদের একটা কথা বারবার বলছি, তোমরা এগুলো কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করো। মানে আমি যেমন ক্লাসগুলো পরপর করাচ্ছি তোমরাও পরপর করছো, ঠিক আছে, কিন্তু যে পুরোনো ক্লাসগুলো যেগুলো আমি 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে আপলোড করেছিলাম,
সেগুলো দেখেছো, খাতায় নোট করেছো, সেই সাথে প্র্যাকটিসও কিন্তু মাঝে মাঝে করতে হবে, নাহলে কিন্তু সব ভুলে যাবে। নতুন পড়ার সাথে পুরনো পড়াটাও কন্টিনিউ রাখবে। দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, স্পাইডার, এটাকে কি দেওয়া আছে, PSDIRE। আচ্ছা এবার দেখি কি আছে, হ্যাঁ দেখো এবারও পেয়ার করেছে, দেখো তিনটে করে পেয়ার করে দাও, দিও তারপর অল্টারনেট করে দিই, এখানে P এখানে S, এখানে I এখানে D, এখানে E এখানে R। আমার অ্যান্সার কি যে কমন, তাহলে একবারে করে দাও OCMMNO, এটা আমার অ্যান্সার। বোঝা গেল, উল্টে করে দিলাম পুরো। এগুলো তোমরা এতদিন ধরে করাচ্ছি, তোমরা এখন প্র্যাকটিস হয়ে গেছে, এগুলো তোমাদের আর ভেঙে ভেঙে বলার অপেক্ষা রাখে না। তাহলে কি করে, OCMMNO, দেখো 2 এর অ্যান্সার, ওকে, অপশন 2। দেখো পরের প্রশ্ন কি করছি, কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো MEANDER, এটা সমান দেওয়া আছে কত, 4515459। আচ্ছা এইবার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের টাইপ আগে করাইনি কিন্তু, মানে এই যে হিন্টস দেওয়া আছে এই হিন্টস এর, ওকে। দেখো কিছু চিনতে পারছো এটা দেখে, আমি চিনতে পারছি কি, দেখো যদি আমি তোমাদের বলেছিলাম যদি চিনতে না পারো একটা কাজ করো, কি যে অ্যালফাবেটিক্যাল যে সিকোয়েন্স নাম্বার সেটা বসিয়ে দাও, এটা 13, এটা 5, এটা 1, এটা 14, এটা 4, এটা 5, এটা 18। এখন একটা জিনিস তো বুঝতে পারছো, এই 5 এর জায়গায় 5, 1 এর জায়গায় 1, ডি 4 4 5 5 সব ঠিক আছে, কিন্তু প্রথমের লাস্টে এমন কি হলো, দেখো প্রথমের লাস্টে কিছুই হয়নি, এই যে 13 আছে না, এটা কি 1 + 3 করো কত হয় 4, দেখো সেটা লিখেছে। 18 আছে না, মানে 18 1 + 8, 18 1 আর 8 কে ভেঙে দেন 9, সেটাই এখানে লিখেছে। বোঝা গেল? তার মানে দেখো মিডলে যেগুলো সেগুলো যা আছে তাই, প্রথম আর লাস্টের লেটারগুলো যোগফল। তাহলে আমাকে চেয়েছে কি ম্যাথামেটিক্স, MATHEMATICS। তো আমি একটা কাজ করি, কি এস কত নম্বর আছে, টি আছে কত নম্বরে, ইজোটি টি 20, তাহলে এটা 19। বোঝা গেল? আচ্ছা আর এটা আছে কত, 13, তাহলে 13 আছে তো 1 + 3 করো কত হবে 4, তাহলে 4 দিয়ে অ্যান্সার হবে শুরু, ওকে। তাহলে আমার এই দুটো তো হবেই না, 1 2 আর, আচ্ছা 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 একটা কাজ করো, আমি একটা জিনিস এখানে একটু ভুল করেছি, এটাও কিন্তু অপশন, সরি আমার এটা একটু ঠিক করে সাজানো হয়নি, এটা হলো 1 নম্বর অপশন এটা, ওকে। তারপর এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, ওকে। এটা এমন ভাবে লেখা হয়ে গেছে অপশনটা, মনে হচ্ছে ওটাও একটা প্রশ্নের পার্ট, ওটা প্রশ্নের পার্ট নয়, এটা 1 নম্বর অপশন, ওকে। এটা একটু বুঝে নেওয়া যায়। এস আছে, তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়, 10 এর শেষে 0, 1, তাই তো 10। এবার দেখো সেরকম কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছ, এখানে তো সেরকম কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না, তাহলে আমি বাকিটা করি, দেখো এটা হবে 1, টি কত নম্বরে আছে 20, তাহলে কত হবে 2 + 0 মানে 2, 2, ওকে। দেখো এরপরে কি হবে, এইচ কত 8 নম্বরে আছে, তাই তো, তাহলে 8 বসিয়ে দিই, এটাও 5 বসিয়ে দিই, এটা এম আবার 13 মানে কি 1 + 3 মানে 4, 1, টি আছে কত 20 মানে 2 + 0, তাই তো, মানে কত হয় তাহলে 2 + 0 মানে 2, 1 মানে আই আছে কত 9 নম্বরে, সি আছে 3 নম্বরে। দেখো তো এরকম কোন অপশন পাও, 4128, একটা পাচ্ছি, দেখো 4128 2 নম্বর অপশনটা, তারপরে কি আছে 5412, 5412, এরপরে কি আছে 931, 931। বোঝাতে পারলাম? তাহলে এইখানে 10 এর 1 কেন লিখলো, তোমাদের প্রশ্ন হতে পারে এটা। দেখো এখানে 10 এ 1 কেন লিখলো সেটাও বুঝতে হবে, এটাও কিন্তু বোঝার জিনিস। দেখো এখানে লেটার আছে কটা, ভালো করে দেখো আমি কি করছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা লেটার আছে, নিশ্চয়ই এখানে যে সংখ্যা হবে সেটা 11টা হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেই জন্য আমি শূন্যটাকে নিলাম না। এবার শূন্যটাকে যদি আমি ইনক্লুড করি কত হবে, 12টা হয়ে যাবে। বোঝাতে পারলাম? তখন 12টা হয়ে যাবে, কিন্তু 12টা হবে না, সেই জন্য শূন্যটা ধরেনি। তার মানে আমার অ্যান্সার কত, 2 এরটা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারলে? তোমরা যদি ক্রস চেক করা শুরু করো, মানে আমি যেমন আগের প্রশ্নগুলো করলাম যে শেষ দেখে শুরু করি, তাহলে 10, 10 এর শেষে কত 0, এবার তোমরা দেখলে শেষে 0 আছে, কার 0 তো কারণ নেই,
তাই বলে ছেড়ে দেওয়া যাবে না। দেখো আমি যেভাবে করলাম এইভাবে করো, বোঝাতে পারলাম আমি লজিকটা কি দিলাম। এখানে যদি 10 লেখে তাহলে একটা লেটার থেকে একটা সংখ্যা বেশি হয়ে যায়, কিন্তু সেটা করা যাবে না। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি আছে, আমার ব্রেইনের কোড দেওয়া আছে কত, কি দেওয়া আছে, BRAIN, এটা কোড দেওয়া আছে এটা, তার মানে স্টার, পার্সেন্টেজ, ভাগ, হ্যাশ আর ক্রস, আর একটা কি দিয়েছে টায়ার, এটা কি দেওয়া আছে দেখো, ডলার, হ্যাশ প্লাস পার্সেন্টেজ। দেখো একটা জিনিস তুমি সিদ্ধান্ত নেবে না কখনো, কেন তুমি ভাবতে পারো বি এর কোড মানে স্টার, মানে আর এর কোড পার্সেন্টেজ, এ এর কোড ভাগ, এরকম ভাবার আগে একটা জিনিস ভেবে নেবে, মানে দেখে নেবে কি এই দুটোর মধ্যে কোনো কমন ওয়ার্ড আছে, কমন আছে কি, কমন লেটার আছে কি, সেটা হলো আই এবং আর, আই ও আর, দেখো এখানেও আই আর আছে। ওকে, দেখো এখানে যদি আর এর কোড পার্সেন্টেজ ধরি, এখানে আর এর কোড কি আছে, পার্সেন্টেজ, হ্যাঁ, তার মানে আমি বলতে পারি আমি ঠিক যে আর এর কোড পার্সেন্টেজ। এখানে আই এর কোড কি আছে, হ্যাশ, এখানে দেখো আই এর কোড হ্যাশ, তার মানে আমি যদি ধরি তার মানে আমার মানে অ্যাজাম্পশনটা ঠিক আছে, বোঝা গেল। এবার আমার কি দেওয়া আছে, ট্রেন, দেখো TRAIN, মানে এটার সাথে আমি এটা বলে দিই, তার মানে আমি বলতে পারি প্রত্যেকটার কোড, এটা টি এর কোড ডলার, ই এর কোড এটা প্লাস, ওকে, এন এর কোড কি আছে ক্রস, মানে প্রত্যেকটার কোড প্রত্যেকটা। তাহলে দেখো আমার এবার চেয়েছে কি টি এর কোড কি, প্রথম থেকে দেখে নাও ডলার, আর এর কোড কি আছে দেখে নাও পার্সেন্টেজ, এ এর কোড কি আছে দেখো, এ এর কোড আছে এখানে ভাগ, আই এর কোড কি আছে হ্যাশ, এন এর কোড কি আছে দেখো, এন এর কোড ক্রস। তাহলে আমার অ্যান্সার হবে শেষে ক্রস দিয়ে দেখো এই একটাই অ্যান্সার। তাহলে আমি, তোমরা বলতে পারো আমি প্রথমে ডলার কেন দেখলাম, দেখো ডলার এখানে এখানে ডলার আছে, শুরুতে এখানে আছে, তাই ডলার ধরলে আমার হবে না, শেষে কি আছে ক্রস, দেখো ডলার পার্সেন্টেজ ভাগ হ্যাশ ক্রস, তার মানে সেটা 2 এ। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নেই। দেখো পরের প্রশ্ন কি আছে, আমি প্রশ্নই করে দেবো, ঠিক আছে। কি দেওয়া আছে দেখো, 1 2 3 মিন্স ব্রাইট লিটল বয়, আর 1 4 5 মানে টল বিগ বয়। দেখো এখানে 1 2 3 আছে, এখানে আছে 1 4 5, তার কমন আছে একটা কি 1, এখানে 1 কমন, এখানে 1 কমন। তাহলে দেখি আমি কোন ওয়ার্ডটা এখানে কমন, এখানে আছে ব্রাইট লিটল বয়, এখানে আছে, এখানেও বয়, তাহলে বয় আছে এখানেও, বয় এখানেও আছে, তাহলে আমি বলতে পারি 1 এর যেটা কোড হবে সেটা হলো বয়। বেশ, এরপরে দেখো কি আছে 637 এ কি আছে, বিউটিফুল লিটল ফ্লাওয়ার। দেখো 637 এর সাথে এখানেও দেখো কোথায়, এই যে এইখানটা প্রথম ঘরটা, প্রথমে যেটা 3 আছে দেখো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এখানে কমন আছে কি দেখো, কমন আছে লিটল, এখানে লিটল আছে, এখানেও লিটল আছে, তার মানে আমি বলতে পারি 3 এটা সমান কি হবে, লিটল। এরপরে কি আছে দেখো, এরপরে কি আছে কমন, 1 4 5 আছে এখানে, এখানে নেই, 6 3 7 আছে নেই, এর মধ্যে কিছু হচ্ছে না, যাই হোক। তাহলে দেখো আমি একদম প্রথমটাই দেব, প্রথম ওয়ার্ডটা কি 1 2 3 সমান কি দেওয়া আছে, ব্রাইট লিটল, TTLE লিটল বয়। ওকে, তাহলে দেখো বয়ের কোড কি 1, কেটে দাও 1 1, লিটলের কোড কি আছে, লিটলের কোড 3, কেটে দাও, বাকি পড়ে আছে কি ব্রাইটের কোড কি 2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে যে ব্রাইটের কোড কি 2। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন দেখে নেই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আলাদা প্যাটার্নের, একদম আলাদা প্যাটার্নের, আমি করিয়ে দিলাম কিন্তু। এই ধরনের প্রশ্ন পরীক্ষা হলে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে, আমি শিওর। একটু ভালো করে দেখে নাও কিভাবে। দেখো বলেছে ইংলিশ অ্যালফাবেটে এভরি অল্টারনেট লেটার ফ্রম বি, মানে বি থেকে অল্টারনেট ওয়ার্ডগুলো, আমি দেখো ABCD একটু লিখে দিই। আমি বি থেকে শুরু করবো, অল্টারনেট লেটার গুলো কি বলছে, স্মল হবে, মানে যদি বি স্মল হয়, ডি স্মল হবে, সি ক্যাপিটাল হবে, সি ক্যাপিটাল, ডি স্মল, ই ক্যাপিটাল, এফ স্মল। তার মানে আমি এইভাবে লিখতে পারি কি, এই বিটাকে স্মল এ লেখো, সি ক্যাপিটাল, ডি স্মল এ লেখো, ই ক্যাপিটাল,
এফ স্মল এ লেখো, জি ক্যাপিটাল এ লেখো, এইচ স্মল এ লেখো, আই ক্যাপিটাল এ লেখো, যে কিভাবে লিখবে স্মল এ লিখবে। বোঝাতে পারলাম? মানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যদি আমি এগুলো নাম্বারিং করি আমার নাম্বারিংটা এরকম আসবে। তার মানে আমি বুঝতে পেরেছি যে ইভেন নাম্বার গুলো দেখো সব স্মল হচ্ছে, 2 ইভেন নাম্বার স্মল, 4 ইভেন নাম্বার স্মল, 6 ইভেন নাম্বার দেখো স্মল, 8 ইভেন নাম্বার দেখো স্মল, আর অড নাম্বার যেগুলো 3, 5, 7, 9 সব ক্যাপিটাল হচ্ছে, দেখো সব ক্যাপিটাল, সব ক্যাপিটাল। এইবার আমি আসি আমার প্রশ্নে, কি দেওয়া আছে? টুয়েসডে মানে কি? মঙ্গলবার। টুয়েসডে মঙ্গলবার, বলেছে থার্ড ডে ফ্রম টুয়েসডে, তাহলে টুয়েসডে মঙ্গলবারের পরের দিনটি কি? বুধবার, তারপর দিন বৃহস্পতি, তারপর দিন শুক্রবার। এই শুক্রবার মানে ফ্রাইডে। এর কোডটা কি হবে? দেখো এফ কত নম্বর আছে? 6, ও ইভেন নাম্বার, তার মানে এটা স্মল দিস এফ। বোঝাতে পারলাম? তাহলে আরটা কি আছে? আর আছে কত না 18 নম্বরে। আর 18 নম্বর থাকলে এটা কি? অড, এটাও ছোট হাতের এফ আর। আই আছে কত? ইভেন, 9 নম্বর ইভেন, দেখো আইটা বড় হাতের। যাই হোক আমি এই তিনটে দিয়ে অ্যান্সার আশা করছি পেয়ে যাবো। দেখো দেখো প্রায় একমাত্র এটাই আছে, আর কোনো এফ দিয়ে শুরুই নেই, কোনো অপশন এফ দিয়ে শুরু হচ্ছে না। ওকে, দেখো প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম নতুন প্যাটার্নের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন একটু শক্ত হলে কিন্তু এই ধরনের প্রশ্ন দেবে। বোঝাতে পারলাম? আমি প্র্যাকটিস করিয়ে দিলাম, তোমরাও একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে। দেখো এই প্রশ্নে কি দেওয়া আছে? এই প্রশ্নে দেওয়া আছে ইফ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড সিলিন্ডার আর অ্যারেঞ্জড অ্যালফাবেটিক্যালি দেন হুইচ লেটার উড বি ফার্থেস্ট, মানে সবচেয়ে দূরে থাকবে ফ্রম ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, মানে প্রথম শব্দের দূরে কে থাকবে? শেষ, সরি প্রথম লেটারের শেষে কি থাকবে? লাস্ট লেটার। দেখো আমি সিলিন্ডারকে প্রথমে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিই। কি আছে দেখো? সি ওয়াই, সি এল, আই এন, ডি ই আর, সিলিন্ডার আছে। এবার আমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিই। দেখো একদম আচ্ছা নাম্বারিং করে দাও, তোমরা বুঝতে না পারলে নাম্বারিং করে দাও, আমি কিন্তু নাম্বারিং করবো না, কারণ আমার নাম্বারিং মুখস্থ হয়ে গেছে। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি করে দিচ্ছি। দেখো কি আছে? প্রথমে 3 সি, তারপর আবার 3 সি, এরপরে কি আছে? 4 ডি লেখো, এরপরে কি আছে? 5 ই লেখো, এরপরে নাম্বার কম কত? 9 আই লেখো, এরপরে 9, 12 এল লেখো, তারপরে কি আছে? 25 আর 18 আর লেখো, 25 ওয়াই শেষে। দেখো কটা? 3টে, 6টা, 8টা লেটার লিখলাম, 8টাই দেওয়া আছে না, 8টা না, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 9টা লেটার দেওয়া আছে, আমি 8টা লিখেছি, একটা বাদ গেছে। কোনটা? দেখো এন বাদ চলে গেছে, 14 নম্বরটা, তাহলে এল আছে 12, এর মাঝখানে ঢুকিয়ে দাও 14, এখানে এন লিখে দাও, এন, এল এর পরে এন হবে। ওকে, দেখো এইবার আমার প্রশ্নে কি বলেছে? দেখো অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করলাম যেটা আমার প্রশ্নে বলেছে, দেন হুইচ লেটার উড বি দ্য ফার্থেস্ট, মানে সবচেয়ে দূরে থাকবে ফ্রম দ্য ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার এখানে কি? সি, তার থেকে সবচেয়ে দূরে আছে কি? যে লাস্টে থাকবে সে, সে কে? ওয়াই, তবে আমার অ্যান্সারটা কি? ওয়াই। বোঝাতে পারলাম? খুব সহজ প্রশ্ন, প্রশ্নটাই ঘুরানো, অ্যান্সারটা খুব সহজ, প্রশ্ন ঘুরানো। ওকে বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের জন্য ভাবার জন্য একটু টাইম দিলাম। আমি বলবো না, আমি জাস্ট আমি আমার মতো করে করছি, তোমরা একটু দেখো তো, তোমাদের 1 মিনিট টাইম দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম নতুন টাইপ। ভাবো তো একবার, মিটার থেকে ওয়ান কি করে হয়? এটা কি করে সম্ভব হয়? মিটার থেকে ওয়ান, মিটার থেকে ওয়ান কি করে হয় বলো? পারবে না? আমি বলে দেবো। যখন বুঝতে না পারবে একটু নাম্বারিংটা করে দাও। টি 20, এটা কত? এটা হলো 5, এটা কত? 18। দেখো তো কিছু দেখতে পাচ্ছ? দেখে কিছু চিনতে পারছো? দেখো আমার মাথায় একটা জিনিস আসছে, আমি দেখি এরকম হয় কিনা। আমার মাথায় যেটা আসছে সেটা হলো, এই প্রথম তিনটাকে আমি যোগ করে দিই, সরি মিডলের তিনটাকে যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 5 প্লাস 20 প্লাস 5 মানে 30 হচ্ছে। কত হচ্ছে? 30। প্রথম আর লাস্টকে যোগ করে দিই, কত হচ্ছে? 18 দ্বারা 31। তো আমি দেখতে পাচ্ছি 31 মাইনাস 1 করলে, 31 মাইনাস 30 করলে 1 হচ্ছে। আমি এই ফর্মুলায় রজারটা করি দেখি, আর ও জি ই আর। দেখো এটা কত হচ্ছে? আর, দুটোই আর, তার মানে এটা 18 18। আচ্ছা, আর তাহলে 18 18 কত? 36। মাইনাস করবো এই তিনটের যোগফল, এটা কত? 15, 7, 5, তাই তো? হ্যাঁ,
5 আর 15 20 আর 7 27, তখন 2 27 বিয়োগ দিলে কত হবে? 3 9 27, 4 9 37, 9। তো আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার কত হচ্ছে 9। আমার অ্যান্সার কত? 9। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্য ধরনের, একটু শক্ত। দেখো কি দেওয়া আছে, এস এ টি ইউ আর এন, একে দেওয়া আছে জে ভি কিউ এক্স ডব্লিউ ডব্লিউ। আমি নাম্বারিং করছি, 24 17 টি ইউ ভি 22 10। এটা কত? এস এস টি 19 1 20 21 18 13। দেখো কোনো রিলেশন খুঁজে পাচ্ছ? আমি একটা কাজ করছি, দেখো এটা ভালো করে বুঝে নাও। এস তার সাথে 4 যোগ করছি। আচ্ছা, এবার এ এর সাথে 4 যোগ করলে কি ডব্লিউ পাই? এবার আমি নিয়মটা একটু উল্টো হচ্ছে কি, প্রথমে ওয়ার্ডে যদি আমি +4 করি, দেখো এই যে +4 করলে ডব্লিউ পাই। দেখো এ থেকে -4 করছি, তাহলে আমি এ পাই। কেন? দেখো এরকম ছিল তো, ডব্লিউ এক্স ওয়াই জেড এ। দেখো এ থেকে -4 করলে ডব্লিউ আসে। ওকে, তাহলে প্রথমে +4 পরে -1। দেখো টি আছে কত? 20, এরপরে এক্স 24, এক্স +4, দেখো 21, 21 থেকে -4 17, আর আর থেকে +4 কত? ভি 22, আবার এন থেকে -4 তাহলে 10, এটা 14। ওকে, আমি ভুল লিখেছি, 14 এস এন 14। তাহলে বোঝাতে পারলাম আমার কি হলো, +4 -4। ওকে, +4 -4। চলো এবার আমাদের আছে কি, আচ্ছা ইউরেনাস সমান এটা দেওয়া আছে, আর এটাকে মিলিয়ে দেখার দরকার নেই, পরীক্ষায় কিন্তু দেবে তোমাদের, আবার ওটা সময় নষ্ট করবে। কিভাবে তোমরা কি করবে হয়তো, দেখো ইউরেনাস ইউ আর এন এ এন কি করবে, ইউএস, এটা সমান আবার কি আছে দেখো, ও ওয়াই জে ই এন ওয়াই, তাই তো। দেখো ইউ আছে কত নম্বরে? 21 নম্বরে, আর ওয়াই আছে 25 +4। দেখো আর আছে কত? 18, তার থেকে -4, বোঝাতে পারলাম। দেখো এ আছে কত নম্বরে? 1 নম্বর, তার সাথে +4। এন আছে 14, তার থেকে -4 জে। ইউ আছে কত? 21, 21 থেকে +4 25। ওকে, দেখো এস আছে কত নম্বরে? এস আছে কত নম্বর? এস আছে 19, তার থেকে -4 15। তাহলে আমি দেখলাম কি, আমি এটা থেকে যখন পেয়ে গেছি, আমি এটা দেখে সময় নষ্ট করব না, বোঝাতে পারলাম, এটা আমি করব না। আমি সোজা আমার অ্যান্সারে চলে যাব। কি দেওয়া আছে দেখো, জে ইউ আই টি ই আর, জে ইউ আই টি ই আর। তাহলে আমি কি করছি, জে কত নম্বর? 10, তাহলে লাস্টে হবে কত? একদম লাস্টে তার সাথে 4 যোগ করো 14। তাহলে 14 মানে কি আছে? এন। 14 মানে এন, দেখবো এন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এন দিয়ে 3টে ওয়ার্ড শুরু আছে, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, এবার কি করব, আই দি ইউ দিয়ে কি হবে? ইউ আছে কত নম্বরে? 21 নম্বরে, 21 এর সাথে -4 করব, তাই তো। -4 করলে কত হবে? 17। 17 আছে কি, আছে এম এন ও পি কিউ, 17 আছে কিউ, 17 থেকে আছে কিউ। তাহলে আমার শেষ অ্যান্সার হবে কিউ এন দিয়ে, কিউ এন। দেখো কিউ এন প্রথম অ্যান্সার, তাহলে আমার প্রথমটা অ্যান্সার, বোঝাতে পারলাম। আবার তোমরা প্রথমটাও মেলাতে পারো, কিভাবে দেখো, আর আর দিয়েও দেখতে পারো। তাহলে প্রথমে প্লাস, পরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর আছে 18 নম্বরে, সেখান থেকে মাইনাস করব কত? মাইনাস করব কত? 4, তাহলে মানে কত? 14, 14 গিয়ে এন, তাহলে শুরুতে এন হবে আর লাস্টে দিয়ে কিউ এন হবে। দেখো এন কিউ এন, এটা বোঝাতে পারলাম, আমার প্রথম অ্যান্সার। বন্ধু পরের প্রশ্ন দেখে নি বন্ধুরা। ওকে চলো, দেখো এই প্রশ্নটা খুব ভালো করে দেখো, এটা কিন্তু আমি একটু ঘোরানো টাইপের প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা করো। কি দেওয়া আছে দেখো, কেজে সি এ জি ই এস, এটা সমান দেওয়া আছে কি, এন এ ডি ওয়াই বি 3 1 7 5 19, 14 1 4 25 2। কোন রিলেশন খুঁজে পাচ্ছ? দেখো ভালো করে, একটু অন্য ধরনের প্রশ্ন, শক্ত প্রশ্ন হলে কিন্তু এই ধরনের প্রশ্ন দেবে। দেখো আমি একটা কাজ করছি কি, সেটা হলো 19 থেকে 14 এন, দেখো 19 থেকে 14 বিয়োগ দিলে কত হয়? 5 -5। ওকে, দেখো 5 থেকে 1 বিয়োগ দাও,
মানে সরি 5 থেকে -4 করো 1 আসে, 7 থেকে -3 করো 4 আসে, 1 থেকে -2 করো দেখো y আসে। কেমন ভাবে? এই যে আবার বলেছি y z a, a থেকে z কত -1, y পেতে গেলে -2। দেখো এর জায়গা 3 থেকে -1 করো তাহলে কত হবে 2। ট্রেনটা বুঝতে পারলে তাহলে আমি দেখো এই সিলভার দিয়ে যেটা দেওয়া আছে এটা দেখার দরকার নেই, আমি ডাইরেক্ট ওয়াটারে চলে যাব। কি আছে ওয়াটার, দেখো WATER, ওয়াটার। দেখো এটা কত নম্বর আছে 23। তাহলে আমি কি দেখেছি আমার এখান থেকে প্রত্যেকটা থেকে 5 বিয়োগ হচ্ছে, তাই তো? তাহলে আচ্ছা আমি প্রথমটা লিখি, আচ্ছা এস দিয়ে দেখি, এস কত 19। দেখো এখানেও এস ছিল 19, তাহলে এখানে কত আসবে 14 নম্বর, কারণ -5 করব। -5 14, 14 থেকে আছে এন, এন দিয়ে উত্তর হবে আমার। দেখো কিন্তু আমার এখানে এন দিয়ে তো উত্তর নেই। আচ্ছা দেখো আমি করছি পরপর, এটা তাহলে এন হবে। এরপরে কি হবে দেখো ই, ই আছে কত নম্বরে 5, এর থেকে কত -4, -4 করলে 1, 1 এ কি আসবে এ। ওকে, টি, টি থেকে বিয়োগ করব কত, এটা হবে -3 বিয়োগ করো, তাহলে এটা আমি কত পাবো দেখো, টি আছে কত নম্বর 20, 17 কিউ। এরপরে কি আছে এ, এ থেকে কত বিয়োগ করবে 2, মানে সেই আবার ওয়াই। আর ডব্লিউ থেকে যদি 1 বিয়োগ করি, ডব্লিউ থেকে 1 বিয়োগ করলে এক্স, মানে এটা 23, 22 কি আছে এস টি ইউ ভি, ভি। তখন আমার অ্যান্সারটা কি হবে এন, এন এ কিউ ডব্লিউ ওয়াই ভি, এন এ কিউ ওয়াই ভি। আচ্ছা এটাই হবে অ্যান্সার, এটা এন হবে, ঠিক আছে? এটা এন করে নাও, এটা এন, শুরুতে এন হবে। ওকে, শুরুতে এন হবে। বন্ধুরা আমরা চলে এসেছি আজকের ভিডিওর একদম লাস্ট প্রশ্নে। ওকে, তো আমার আজকে আমি এই কোডিং ডিকোডিং চ্যাপ্টারে, সেই সাথে আমার চ্যাপ্টারটা শেষ হবে আজকে। ওকে, আমি এর পর দিন থেকে নতুন চ্যাপ্টার করাবো, সেটা হলো ব্লাড রিলেশন। ওকে, আমি ব্লাড রিলেশন শুরু করব। ওকে, পরের দিন থেকে ব্লাড রিলেশন হবে। আজকে আমার এই প্রশ্নের সাথে সাথে কোডিং ডিকোডিং শেষ হয়ে গেল। দেখো প্রশ্নে চলে আসি, কি আছে আর এন জিই রেঞ্জ সমান কি দেওয়া আছে এফ আই কিউ ই ডব্লিউ। দেখো আমি তো ধরতে কিছু পারছি না, আবার সেই নাম্বারিং করো, আর এস টি 18, 1, 14, 7, 5, 6, 9, 17, 5, 23। দেখো আবার কিছু খোঁজার চেষ্টা করো, দেখো কি আমি একটা জিনিস পাচ্ছি 5 + 1 6 + 1 7 + 2 14 + 3 + 4 18 + 5 23। বোঝাতে পারলাম তাহলে কি হলো? ঠিক একই রকমে তুমি যদি আবার এটাও মিলিয়ে দেখতে পারো, কি দেখো এর ক্রস চেক করতে পারো, এ আর এ জি ই, এটা এখান থেকে কি আছে এফ আই ডি ভি এফ, এরকম আছে তাই তো? দেখো এখানে কি দেওয়া আছে, এটা এফ। দেখো এ এ এটা কি আছে +6 +5 সরি, আর আর কত নম্বরে আছে, আর আছে কত 18, এর সাথে এটা আছে কত 23 +5, ই আছে 1 নম্বরে, এটা আছে +4, 18 আর 4 22 টিইউভি, সরি এটা 22 নম্বর আছে +4, একটু ভুল বললাম, মানে আর থেকে টি ভি তে গেলে +4 করতে হবে, এ থেকে ডি তে গেলে +3 করতে হবে, জি থেকে জি আছে 7, 7 থেকে 9 এ গেলে +2 করতে হবে, ই থেকে এফ এ আসতে গেলে কত করতে হবে +1, মানে ক্রমশ এক এক করে কমছে। বোঝা গেল? তাহলে শুরু হচ্ছে +5 দিয়ে, শেষ হচ্ছে +1 এ গিয়ে। ওকে, ঠিক একই রকম কাজ করো প্র্যাঙ্ক, PRANK প্র্যাঙ্ক। তাহলে দেখো এটা কাজ করো +5 থেকে শুরু করো, তাহলে কত আছে এটা, এটা আছে পি, পি কত নম্বরে আছে 16 নম্বরে, তার +5 করো কত 21 নম্বর, তাহলে 21 নম্বরে কে আছে ইউ আছে। ওকে, ইউ শেষে ইউ আমার অ্যান্সার। আচ্ছা এখানে অ্যান্সারটা দেওয়াই আছে, ইউ অ্যান্সার বি। দেখো আর কোথাও শেষে ইউ নেই, এটা ইউতে নেই, এটা ইউ নেই, এটা ইউ নেই। ওকে বন্ধুরা, আমার কোডিং ডিকোডিং এই ভিডিওর সাথে সাথে শেষ হলো। আমি পরের দিন আবারও একবার বলছি ব্লাড রিলেশন করব। সেই সাথে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করছো করো, কিন্তু সেই সাথে আমি যে পুরোনো ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো দেখে নিও। আর যদি দেখা হয়ে থাকে তোমরা সেগুলো প্র্যাকটিস করো, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে একটা সময় পরে। রিজনিং এমন একটা সাবজেক্ট, যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে মুখে দেখে অ্যান্সার বলে দেবে, মানে অপশন দেখবে আর অ্যান্সার মেরে দেবে।
বোঝা গেল? এইসব ক্যালকুলেশন সব মুখেই করতে পারবে তোমরা। ওকে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।